উত্তরপ্রদেশের সম্বলে শাহী মসজিদ সংলগ্ন এলাকায় হনুমান ও শিব মন্দির উদ্ধারের পর এবার বারাণসীতে একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উদ্ধার হলো আরও একটি বহু পুরনো মন্দির। তালাবন্ধ এই মন্দিরটি প্রায় 250 বছরের বেশি পুরনো বলেই জানা গিয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীর সংখ্যালঘু অধ্যুষিত মদনপুরা এলাকার ঘনবসতিপূর্ণ এলাকায় ওই প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। সোমবার 16 ডিসেম্বর একটি হিন্দু সংগঠনের তরফে বেশ কয়েকজন সদস্য এই এলাকায় যান। মন্দিরটি সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির বলে দাবি করেছেন সংগঠনের সদস্যরা। তারা জানিয়েছেন দীর্ঘ কয়েক দশক ধরে যে মন্দিরটি তালাবন্ধ অবস্থায় রয়েছে তার প্রমাণ মিলেছে। স্থানীয়দের মতে মন্দিরটি কমপক্ষে 250 বছরের পুরনো। 250 বছরের পুরনো এই মন্দিরের হদিশ মিলেছে, তবে বিগত 10 বছর ধরে তা তালাবন্ধ অবস্থায় রয়েছে। তবে 70 বছর বয়সী এক স্থানীয় বৃদ্ধ দাবি করছেন যে তিনি ছোট থেকে এই যাবৎ এই মন্দিরে পুজো করতে দেখেননি। বর্তমানে ওই এলাকাটাই সিল করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ওই মন্দিরটির মালিকানা এবং ঐতিহাসিক সত্যতার সন্ধান চলছে। এদিকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এইভাবে বহু পুরনো মন্দির উদ্ধার হওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। কাশী জোনের ডেপুটি কমিশনার অফ পুলিশ গৌরব বনসল মন্দিরের অস্তিত্ব এবং এর মালিকানার বিষয়ে স্পষ্টতার অভাব রয়েছে বলে নিশ্চিত করেছেন। বনসল বলেন যে মন্দিরটি আসলে খুব পুরনো এবং দরজাটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই স্থানের মালিকানা সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একটি এত পুরনো মন্দিরের খোঁজ মিলতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই সেই মন্দিরটি দেখতে আসছেন। অশান্তির আশঙ্কায় ওই মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবিলম্বে ওই মন্দির পরিষ্কার করে পূজা অর্চনা শুরু করার দাবি তুলছে বিভিন্ন সংগঠন। জানা গিয়েছে এই মন্দিরটি যে বাড়িতে সেখানে আগে হিন্দু পরিবারের বাস ছিল। গত 16 ডিসেম্বর ওই এলাকায় একটি দখল বিরোধী অভিযানের সময় মন্দিরটি পাওয়া যায়। সেটি প্রায় 40 ফুট উঁচু। বর্তমানে সেটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অফিসার প্রমোদ কুমার পান্ডে বলছেন যে মন্দিরের দেওয়ালটি এক মুসলিম ব্যবসায়ীর পরিবারের বাড়ির গা লাগোয়া। সনাতন রক্ষা দলের রাজ্য সভাপতি অজয় শর্মার দাবি এটি সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। কাছেই সিদ্ধ তীর্থ নামে পবিত্র একটি স্থান রয়েছে। মন্দিরের ভিতরে দেবদেবীর কোনো মূর্তি রয়েছে কিনা তা জানা যাবে যখন দরজা খোলা হবে তখন। মন্দিরটিতে শীঘ্রই পুজো করা হবে বলেও জানানো হয়েছে। সে বিষয়টা জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদব বলছেন যে কিছু গোষ্ঠী এই ধরনের বিষয়গুলিকে তুলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। প্রসঙ্গত কিছুদিন আগেই মসজিদের তলায় মন্দিরের অস্তিত্ব মিলেছিল।
এই মর্মে আদালতে মামলা দায়ের করার নির্দেশ দেওয়ার পর সার্ভে করা হয়। সেই রিপোর্টে কি রয়েছে তা জানা যায়নি, তবে কয়েকশো বছরের পুরনো মসজিদে সার্ভে করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করেছিল সম্বল। এবার সেখানেই মসজিদ সংলগ্ন এলাকায় একটি শিব মন্দিরে হনুমান এবং শিবের পুজো করার যে ছবি, সেই ছবি সামনে এসেছে। সেই ছবি দেখাবো আপনাদের। মন্দিরের খোঁজ মেলার পর ধুমধাম করে সেখানে পুজোর আয়োজন শুরু হয়ে যায়। শোনা যাচ্ছে পুরোহিতের মন্ত্র উচ্চারণ। ভক্তদের ভিড়ও কিন্তু প্রতিদিন বাড়ছে। এ যেন উৎসবের মেজাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে যে কোনো ধর্মের মানুষ একসঙ্গে বাস করতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। বাংলাদেশে আমরা কি দেখছি, সেখানে হিন্দুদের ওপরে অত্যাচার চলছে, হিন্দু মন্দির ভাঙা চলছে, কিন্তু আবার এখানে দেখুন ভারতের ক্ষেত্রে ছবিটাই পুরো আলাদা। মসজিদ মন্দির মিলেমিশে সকলে একসঙ্গে রয়েছেন, সেখানে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। একদিকে মসজিদের কাছে মন্দিরের খোঁজ মিলতেই সেখানে যেরকম চলছে মন্ত্রপাঠ, সেই রকমই বারাণসীতে এক মুসলিম অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেইখানে বহু পুরনো একটি মন্দিরের খোঁজ মিলেছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।